আসসালামু আলাইকুম, সবাইকে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি হাফিজ খন্দকার। আর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধার ভালোবাসায় স্মরণ করছে সর্বস্তরের মানুষ। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা। মোদীর সফরকে ঘিরে আশার আলো দেখছে উত্তরাঞ্চলবাসী। অমীমাংসিত বিষয়গুলোর দারুণ মোচন হবার আশাবাদ। সংরক্ষণের উদ্যোগ নেয় বরিশালের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো পেয়েছে নান্দনিক রূপ। নতুন প্রজন্ম জানবে স্বাধীনতার সঠিক ইতিহাস। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোর ৫টা ৫৫ স্মৃতিসৌধের বেদিতে প্রথমে রাষ্ট্রপতি, এরপর প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। সেখান থেকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মোদির আগমনে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় একটি মহল। রাকিব হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ সময় তিনি জানান, সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে কোনো ব্যক্তি বিশেষকে নয়, নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবেই নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে। জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রীকে আমরা আমন্ত্রণ করেছি, এখানে কোনো ব্যক্তিকে আমরা আমন্ত্রণ করিনি। কাজেই এখানে যারা এ নিয়ে অযথা বিতর্কের সৃষ্টি করছে, তারা ইচ্ছে করেই তারা একটা মতলবী মহল, একটা দুরভিসন্ধি নিয়ে মোদির আগমনকে কেন্দ্র করে খোলা পানিতে মাছ শিকারের পায়তারা করছে। পরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন শেখ হাসিনা। দুই বোন শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর মোরালে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ, একই সাথে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। দিনটি সমগ্র বাঙালি জাতির জন্য এক আনন্দঘন গৌরবের অনুভূতি। সাইদুর রহমান আবিরের বিশেষ রিপোর্ট। পশ্চিম পাকিস্তান বছরের পর বছর এদেশের মানুষকে সকল অধিকার থেকে বঞ্চিত করেছে। সকল ক্ষেত্রে দৃশ্যমান ছিল বৈষম্য। আর বৈষম্যের শিকার হয়ে ধীরে ধীরে ক্ষোভ সৃষ্টি হয় এদেশের প্রতিটি মানুষের মাঝে। সবশেষ ১৯৭০ সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও ক্ষমতায় যেতে পারেনি। এ বিষয়ে পশ্চিমা শাসক গোষ্ঠীর সাথে আলোচনার এক মুহূর্তে ১৯৭১ সালের ২৫ মার্চ বাঙালি জাতির উপর ঝাঁপিয়ে পড়ে পাক হানাদার বাহিনী। হঠাৎ করে বাজারটা ঘেরাও করলো, ঘেরাও করে রাজাকার কয়েকটা আর্মি তারা চেকিং শুরু করলো। তো চাইনিজ রাইফেলগুলি, তখন সব মানুষ শুয়ে পড়ছে বাজারের মধ্যে। শহীদ আসাদ তাকে গুলি করে মেরে ফেললো। তখন সে ইউনিভার্সিটির ছাত্র, তখন এটা ইট স্পার্কড অ্যামং দ্য স্টুডেন্টস। তো ছাত্র এইটা সহ্য করতে পারে না।
যে একটা ছাত্রকে মেরে ফেলবে, এটা নোবডি টলারেটেড, এই এগ্রিপ্ট হইল। মুক্তিযুদ্ধের কথা ভাবলে যেই সাথীদের হারিয়েছি, কোথায় তার কবর হয়েছে, তার সব দেহ সেটা পাওয়া যায়নি, মা কিন্তু চিরকাল প্রতীক্ষা করেছেন যে না, সে মারা যায়নি, সে হয়তো ফিরে আসবে। দেশ জুড়ে চালায় গণহত্যা। বঙ্গবন্ধুর ৭ মার্চের দেয়া ভাষণে মুক্তিযুদ্ধ নিয়ে বঙ্গবন্ধুর নির্দেশিত রূপরেখা অনুযায়ী বাঙালি জাতি রুখে দাঁড়ায় পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে। ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে আমরা যারা তখন ইয়াং ছিলাম, যুবক কিশোর ছিলাম, বড় ভাইদের নেতৃত্বে এই ব্রিকফিল্ডের বড় বড় ধোঁয়া ওঠার চোঙা থাকে, সেই চোঙা আমরা ট্রেনে এখানে আসি, এই রাস্তায় না ব্যারিকেড দিয়েছি। চলে ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। আর্মস নিতে হবে, যুদ্ধে যাইতে হবে। সিনিয়র যারা ছিল তারাও আমাদেরকে এইভাবে ট্রেন্ড আপ করছে, মানে মোটিভেশন করছে, এবং আমরা কনভিন্স হয়েছি হ্যাঁ যে ফাইট করতে হবে, যুদ্ধ করতে হবে। আর স্বাধীনতা অর্জনের লক্ষ্যে এই যুদ্ধে অংশ নেয় সর্বস্তরের বাঙালি। তখনই তো তার বিপরীতে আমরা আমাদের সত্তা, আমাদের স্বাধীনতা, আমাদের সক্রিয়তা নিয়ে, বাঙালি জাতিসত্তা নিয়ে বঙ্গবন্ধু সবাইকে ঐক্যবদ্ধ করলেন। এক পর্যায়ে পিছু হটে পশ্চিমারা, অর্জিত হয় লাল সবুজের পতাকা, অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। এটাকে বেওয়ারিশ ফেলে পশ্চিম পাকিস্তানকে নিয়ে তারা ব্যস্ত ছিলেন। সেই দিন বঙ্গবন্ধু একেবারেই নিশ্চিত হয়েছেন যে এই বাংলাদেশের মিত্র পাকিস্তান, পশ্চিম পাকিস্তান নয়, অতএব আমাদেরকে স্বাধীনতার পথে এগুতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। 1971 সালের 16 ডিসেম্বর বিজয় অর্জন করে বাঙালি। বাংলাদেশের গৌরবময় পরিচয় তুলে ধরতে সক্ষম হয়েছে। দেশের সর্বস্তরের মানুষ পালন করছে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। 50 বছর পূর্তি হচ্ছে আজকে। আমাদের কাছে তো অবশ্যই গর্ব লাগে, নিজে যুদ্ধ করেছি এবং এর ফল ভোগ করতেছি, স্বাধীন দেশে বাস করতেছি, কথা বলতে পারতেছি। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে 2 দিনের সফরে ঢাকা এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল 10:30টার দিকে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুবাল্লিক করিমের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্বাধীনতা দিবসের সকাল 10:30টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন নরেন্দ্র মোদী। বিমানবন্দরে ভিভিআইপি টার্মিনালে নরেন্দ্র মোদীকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে তার সম্মানে 21 বার তোপধ্বনিও করা হয়। এরপর ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে শেখ হাসিনা অভ্যর্থনা মঞ্চে পৌঁছালে 3 বাহিনীর সুসজ্জিত একটি দল গার্ড অব অনার দেয়। পরে ভারতের প্রধানমন্ত্রীকে লাইন অফ প্রেজেন্টেশনের সঙ্গে পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য সহ সরকারি ও বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে যান। মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এর আগে সকালে ভারতের প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট থেকে টুইট করে লেখা হয়, নরেন্দ্র মোদী উড়োজাহাজে উঠেছেন। বাংলাদেশ সফরকালে তিনি বিস্তারিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন, যার লক্ষ্য ভারতের বন্ধুপ্রতিম প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও এগিয়ে নেয়া। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে ঘিরে আশার আলো দেখছে উত্তরাঞ্চলবাসী। এর মধ্যে 5টির বেশি চুক্তি হওয়ার কথাতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও অটুটসহ দীর্ঘ প্রতীক্ষিত অমীমাংসিত বিষয়গুলোর দ্বার উন্মোচন হবে বলে মনে করছেন নীলফামারীবাসী। প্রতিনিধি আজিজুল ইসলাম বুলুর প্রতিবেদন জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরে অনেকটাই আশাবাদী নীলফামারীবাসী সহ উত্তরাঞ্চলের মানুষ। মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে করোনার মহামারীর সময় ভ্যাকসিন দিয়ে সহযোগিতার পাশাপাশি বিভিন্ন সময় বাংলাদেশের পাশে থেকেছেন ভারত। দেশটির প্রধানমন্ত্রীর এবারের সফরকে ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। বঙ্গবন্ধুর 100তম জন্মবার্ষিকী উপলক্ষে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব আসতেছে, আমরা খুব আনন্দিত। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা নীলফামারী চেম্বারের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। শিলিগুড়ি পর্যন্ত রেল সংযোগটি পুনরায় উদ্বোধন করতে যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের সরকার প্রধান, এর জন্য আমরা অনেক অনেক আনন্দিত। ইমিগ্রেশন করে আমরা ইন্ডিয়ায় যেতে পারবো, আমাদের জন্য নাকি দুটো বগি এই উত্তরবঙ্গের জন্য রিজার্ভ থাকবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, সে উপলক্ষে এই চিলাহাটির থেকে এই অঞ্চলের মানুষ এখানে ইমিগ্রেশন করে সেই ট্রেনে ভারতে যেতে পারবে। এই সফরে 5টিরও বেশি চুক্তি হতে পারে, এই কথা গণমাধ্যমে আশায় বেড়েছে প্রত্যাশা। ভারতের প্রধানমন্ত্রী আসতেছেন, আমরা তিস্তার পানি পাবো, আর এই তিস্তার পানি দিয়ে আবাদ করব। ভারতের প্রধানমন্ত্রী আসার ফলে আশু সমাধান হয়, আমরা উত্তরবঙ্গবাসী এই প্রত্যাশা রাখি। তিস্তা চুক্তির বাস্তবায়ন এটা অতি জরুরি একটি বিষয়। আমরা প্রত্যাশা রাখব যে সামনের এই বৈঠকেই তিস্তা চুক্তির বিষয়ে একটি স্থায়ী ব্যবস্থা করবেন। এমন অবস্থায় তিস্তা চুক্তি সহ পানি বন্টন ইস্যুতে দুদেশের অনেকটাই অগ্রসর হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক। স্বাধীনতার 50 বছরে এসে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো সংরক্ষণের উদ্যোগ নেয় নান্দনিক রূপ পেয়েছে বরিশাল। নতুন প্রজন্ম এবার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে বলে মনে করছে সচেতন মহল। পারভেজ রাসেলের রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে যেন দিয়েছে বাড়তি আনন্দ। বরিশালে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান, বাংকার, নির্যাতন কেন্দ্র ও বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা বিভিন্ন স্থাপনা ও সংরক্ষণের দাবি সচেতন মহলের। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস তুলে ধরার জন্য অবশ্যই এই ধরনের বধ্যভূমি, স্মৃতিস্তম্ভ, স্মৃতিকেন্দ্র যেগুলো রয়েছে সেগুলোকে সংরক্ষণ করা জরুরি। জাতির পিতার জন্মশতবর্ষ এবং মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী আমরা ব্যাপকভাবে বছরব্যাপী আমরা পালন করার আয়োজন করেছি। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতেও বীর সেনাদের সম্মান জানাতে এমন উদ্যোগ প্রশংসনীয় বলছেন সবাই। আমরা আমাদের বীরত্ব গাথাগুলিকে সংরক্ষণ করলাম, কিন্তু যারা অত্যাচার করেছে তাদেরও নামগুলি কিন্তু পাথরে আসা উচিত মনে করি। যে এই লোকগুলো আলবদর ছিল, এরা রাজাকার ছিল। তরুণ প্রজন্ম আমরা যারা আছি তাদের কাছে যেন আরো সুন্দরভাবে তুলে ধরার প্রক্রিয়াগুলো নেয়, এটা আমাদের বরিশালবাসীর পক্ষ থেকে তার কাছে বিনীত অনুরোধ থাকবে। মুক্তিযোদ্ধাদের যে সঠিক তালিকা, সেই তালিকাটা যদি একদম সঠিকভাবে আমাদের সামনে নিয়ে আসা যায়, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম এটা নিতে মানে ধারণ করতে সুবিধা হবে। বরিশালের সকল উপজেলায় স্মৃতি সংরক্ষণ ও ফলক নির্মাণের কথা জানালেন জেলা প্রশাসক। কিছু জায়গা আমাদের সংরক্ষণ করা হয়েছে, বধ্যভূমি এবং যেসব জায়গাগুলি আমাদের অনেক স্মৃতি বিজড়িত। আমি ইতিমধ্যে আমার 10 জন ইউনোকে আমি নির্দেশ দিয়েছি যে তাদের প্রত্যেকটি জায়গা সংরক্ষণ করার জন্য এবং সেখানে স্মৃতি ফলক তৈরি করার জন্য। অর্জিত স্বাধীনতা সঠিকভাবে ধরে রাখতে পারাটাই মুক্তিযুদ্ধের চেতনা, দাবি সিটি মেয়রের। এই বধ্যভূমিগুলিকে যদি আমরা সংরক্ষণ করার আমি চেষ্টা করেছি, ওই জায়গার সেই ফিলিংসটা আনার জন্য, যাতে আজকের প্রজন্ম ওখানে গেলে পরে যেন বোঝে কিভাবে আমাদের স্বাধীনতা আমাদের এসেছে, যে চেতনাটা তাদের ভিতরে যেন নিজে থেকে জাগ্রত হয়। এখনো এই মাটিতে দাঁড়ালে শিউরে ওঠে শরীর, শোনা যায় যুদ্ধকালীন নির্যাতিত মুক্তিযোদ্ধাদের আত্মচিৎকার। তাই সকল যোদ্ধাদের সবশেষ স্মৃতিটুকু সংরক্ষণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। রমজানকে সামনে রেখে বাড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। ইফতারে প্রয়োজনীয় ছোলা, বুট, বিভিন্ন প্রকার ডাল সহ চিনির দাম ঊর্ধ্বমুখী। প্রতি বছর রোজা এলেই পণ্যের দাম বাড়া নিয়ে ক্ষোভ জানালেন ভোক্তারা। এসএম আরিফের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও রমজান মাসকে সামনে রেখে বাজারে ঊর্ধ্বমুখী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। রাজধানীর কাওরান বাজারে গিয়ে দেখা যায় ইফতারে প্রয়োজনীয় ছোলা, বুট, ডালসহ বিভিন্ন পণ্যের দাম বাড়তে শুরু করেছে। কোনো পণ্যের দাম বেড়েছে
8 থেকে 10 টাকা। বাসাবোরের ডাল দানা কেজিতে 5 টাকা 6 টাকা বাড়ছে গত সপ্তাহ থেকে সপ্তাহ। খেসারির ডাল কেজিতে 7-8 টাকা বাড়ছে গত সপ্তাহ থেকে সপ্তাহ। ছোলা কেজিতে 5 টাকা বাড়ছে গত সপ্তাহ থেকে সপ্তাহ। চিনি কেজিতে 2 টাকা বাড়ছে গত সপ্তাহ থেকে সপ্তাহ। ধর্মীয় একটা মাস, বছরে একবার আমরা পাই, অত্যন্ত আনন্দ এবং খুশির সময়, কিন্তু আসলে চানা বুট ডাল একটু বাজার বৃদ্ধি। পবিত্র রমজানকে ঘিরে পণ্যের দাম বৃদ্ধিতে হতাশ সাধারণ মানুষ। রমজান মাসে অন্য অন্য কান্ট্রিতে দেখা যায় সবকিছু নিত্য প্রয়োজন সেম থাকে, আরো কমায়, হ্যাঁ ভর্তুকি দেয়, কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে যে তার ব্যতিক্রম হয়। কৃত্রিম কোনো সংকট দেখা দেয় না, কিন্তু কি কারণে দোকানদাররা বাড়ায় এটা আমিও বলতে পারবো না। মানুষ যারা দিন মজুরি মানুষ আছে, যারা সাধারণ কম টাকা ইনকাম করি, তাদের জন্য অনেকটা কষ্ট হয়। দেশি চালের মূল্যের কোনো পরিবর্তন না হলেও আমদানিকৃত ভারতীয় চালের দাম কিছুটা কমেছে। তবে ক্রেতা সমাগম কম থাকায় বিপাকে ব্যবসায়ীরা। দ্রব্যমূল্যের দাম বেশি হওয়ার কারণে যারা হয়তো বস্তা কিনতেন তারা মোল্লা থেকে 5 কেজি 7 কেজি 10 কেজি করে কিনে নিচ্ছে, বাজারের মধ্যে কিন্তু ওইভাবে ক্রেতা আসতেছে না। তো সব কিছু মিলে আসলে যদি পুরো বছরটা মানে একেবারেই অনেক নাজুক অবস্থা, অনেক খারাপ গেছে সবারই। এই অনেক ব্যবসায়ীর মনে করেন যে এই করোনার কারণে বিভিন্ন বন্ধের কারণে দেয়ালে ফিট থেকে গেছে, কিন্তু তারপরও ব্যবসা করতেছি, করে দেবো যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন যদি ভালো পরিবেশ করে হয়তোবা তখন যা ভালো চলবে। আর এই শীত শেষ হওয়ায় সবজির বাজারও কিছুটা ঊর্ধ্বমুখী। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। দর্শক, সংবাদের একেবারেই শেষ প্রান্তে আমরা যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধার ভালোবাসায় স্মরণ করছে সর্বস্তরের মানুষ। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা। মোদীর সফরকে ঘিরে আশার আলো দেখছে উত্তরাঞ্চলবাসী। অমীমাংসিত বিষয়গুলোর দ্বার উন্মোচন হবার আশাবাদ। সংরক্ষণের উদ্যোগ নেয় বরিশালে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো পেয়েছে নান্দনিক রূপ। নতুন প্রজন্ম জানবে স্বাধীনতার সঠিক ইতিহাস। ভারতের মুম্বাই একটি হাসপাতালে আগুন লেগে অন্তত 3 জনের মৃত্যু। এবং ওয়েলিংটনে তৃতীয় ওয়ানডেতে 164 রানে পরাজিত হয়ে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ। দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, ফেসবুক /mytv বাংলা ও Twitter/mytv বাংলা। পরবর্তী সংবাদ দুপুর 2:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।